আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি আইসিটি এমসিকিউ সাজেশন নিয়ে। অর্থাৎ তোমরা কিভাবে অল্প পড়েই তোমরা ৫টা, অর্থাৎ তোমরা তো জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা ৫টা আইসিটি থেকে কোশ্চেন হয়। এই ৫টার মধ্যে তোমরা কিভাবে ৩টা এমসিকিউ আজকের ক্লাসটা করে তুমি কমন পাবা। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তাহলে ইনশাআল্লাহ 3টা এমসিকিউ ইজিলি তো কমন পাবা। তারপর দেখো এখানে দেখো যে ডি মর্গানের যে সূত্র অনুযায়ী কি আছে, এটা যদি এক্সপ্লেন করার চেষ্টা করো। আমরা তো জানি ডি মর্গানের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ ডট বি। এটা যদি এরকম ডি মর্গান জাস্ট সূত্রগুলো মুখস্থ, এবার প্লাস কত বি বার, বি বার, অর্থাৎ এখানে গুণ থাকলে তোমার যোগ হবে আর যোগ থাকলে গুণ হবে। যেরকম দেখো এখানে কত এ প্লাস কত বি হোল বার সমান কত হবে, এবার ডট বি বার। দেখো এখানে গুণ আছিল, এখানে যোগ হয়েছে, আর এখানে কিন্তু যোগ আছিল, এখানে গুণ হয়েছে, আর সবগুলোর উপর বার হয়েছে। জাস্ট এইটাই। তাহলে যেহেতু এখানে এইটা সূত্রটা, তাহলে এখানে এ বার প্লাস কত বি বার, এ বার প্লাস কত তোমার কত বি বার হবে, এ বার প্লাস কত বি বার। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এটা আনসার কিন্তু হয়ে গেছে। দেখো ডি মর্গানের সূত্রগুলো অবশ্যই তুমি কি করবা, মনে রাখার চেষ্টা করবা। ওকে, কাজে আসবে খুব। এখন দেখো যে এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা একটু দেখার চেষ্টা করো। উপরের লজিক গেটের তোমার এক্স এর মান কত, অর্থাৎ তোমার এখানে যে এক্স এটার মান কত। দেখো এখান থেকে কি আসতেছে, এই যে জিনিসটা যাচ্ছে, তাহলে এখান থেকে কি আসতেছে, বি আসতেছে, বি। ওকে, আর এই দিকে কি এ আসতেছে, কিন্তু এর নট গেট থাকার কারণে কত এ বার আসবে এবার। এখন যদি এন গেট, তাহলে এখান থেকে আবার দেখো বি আসতেছে, তাহলে এখান থেকে কত আসতেছে তোমার কত বি, আর এখানে কত এবার বি এবার, আর এখান থেকে কি আসতেছে বি, বি। তাহলে এখানে যদি গুণ আকার আছে এন গেট যেহেতু, তাহলে দুইটা কি করবা, গুণ করে দিবা, অর্থাৎ বি। তাহলে আমার আনসার কত আসছে দেখো তো, একটু জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করো। বি এবার, আর এখানে কত আসবে, কত বি। তো এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো, বি এবার বি। আমরা তো জানি এ ডট এ সমান কত হবে এ, সেম জিনিস গুণাক করলে সেম জিনিসটা থাকে। তাহলে কত এবার বি, অর্থাৎ দুইটা বি এর উপরে জাস্ট একটা বি লিখতে পারি, এবার বি। আমার দেখো আনসার কিন্তু হয়ে গেছে, এবার বি। ওকে, আশা করি তোমরা বেসিক সহকারে বুঝতে পারতেছো। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে দেখো যে এখানে এক্সঅর গেটের সংকেতটা কি, এক্সঅর গেটের তোমার সংকেতটা কি, এক্সঅর গেটের সংকেতটা হচ্ছে তোমার, জাস্ট দেখো একটু ভালো করে দেখার চেষ্টা করো। এক্সঅর গেটটা হচ্ছে তোমার কত, বি নম্বর অপশনটা, বি নম্বর অপশনটা দেখো। এক্সঅর গেটে তোমার হচ্ছে এটার সাথে তোমার এক্সপ্রেশন, তো এটাকে তুমি যদি ভাঙো একটু, এবার বি প্লাস কত এ বি বার, আর এটা প্রতীকটা হচ্ছে তোমার এরকম। এটা হচ্ছে এক্সঅর গেটের, এক্সঅর গেটে তাহলে বি নাম্বারটা। আর এক্স নর যদি বলতো, তোমার অবশ্যই এখানে একটা নট গেট হইতো এরকম। ওই যে দেখো এক্স নর বললে তোমার যে এটা হইতো, এক্স নর বললে। এই জিনিসগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবা। দেখো এটা কিন্তু বোর্ডে আসছিল, এইচএসসি বোর্ডে তোমার 23 আসছিল। অবশ্যই জিনিসগুলো ভালো করে পড়ে যাবা। এক্স অর বলতে পারে, এক্স নর, এইচএসসি বোর্ডটা অবশ্যই কিন্তু তোমার ফলো করে যাবা। এখানে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, এক্স অর বলতে পারে, এক্স নর বলতে পারে। এই জিনিসটা কি, এটা হচ্ছে তোমার এক্স নর, আর এটা হচ্ছে এক্স অর, আর এটা হচ্ছে তোমার কত নর গেট, এটা হচ্ছে নর গেট, আর এটা হচ্ছে ন্যান গেট। ওকে, ন্যান গেট। এই জিনিসগুলো তোমার দেখেই, তোমার কিন্তু চিহ্ন দেখে কিন্তু তোমার কিন্তু বুঝতে হবে যে আমার এটা হচ্ছে এই গেট। দেখো তোমার এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা আসলে কি, এটা দেখো আনসার কিন্তু দিয়ে গেছে আসলে এক্স নর গেট। আমরা তো জানি যে এই জিনিসটা কিন্তু তোমরা তো জানো যে এ এক্সর বি, দেখো এটা হচ্ছে তোমার কত, তোমার এসেছে এটা হচ্ছে তোমার কি এক্স অর গেট, আর যখন এটার উপর বার দিয়ে দিবা তখন এটা হচ্ছে এক্স নর গেট। হ্যাঁ, বার দিয়ে দেবে তখন এটা হচ্ছে তোমার কত এন গেট, এন গেটের সংখ্যাটা হচ্ছে তোমার কত এ বি, যদি এন গেট এটার উপর বার দিয়ে দিলে এটা হবে ন্যান গেট। আর এটা হচ্ছে তোমার কত অর গেট, অর্থাৎ কত এ প্লাস কত কত বি, এটা হচ্ছে অর গেট, আর এটা যদি বার দিয়ে দিই তাহলে এটা হচ্ছে নর গেট। অর গেটের সাথে নট গেট, অর্থাৎ নট গেট যুক্ত করলে জাস্ট উল্টা হয়ে যায়, বুঝতে পারছো? তো দেখো আমার আনসার কত সি হবে। তারপরে দেখো যে তোমার বুলিয়ান বীজগণিত অনুযায়ী তোমার এতর মান কত, এটা হচ্ছে তোমার অর গেট, অর গেটের সাথে তোমার যদি একটা বার দিয়ে দেয় তাহলে নর গেট হয়ে যায়, নর গেট হয়ে যায়। তাহলে এর মান কত আসতেছে, এর মান কত আসতেছে, তোমরা একটা জিনিস জানো যে এটা দেখো এটা কিভাবে আসলো। তো আমরা তো ডি মর্গানের সূত্রটা আমি বলছিলাম না তোমাদেরকে, ডি মর্গানের সূত্রটা, অর্থাৎ দেখো এ প্লাস বি এরকম যদি থাকে তাহলে কত এ বার, যোগ থাকলে গুণ হয়ে যাবে, আর এখানে কত বি বার। ওই জিনিসটাই আসলো আর কি, ডি মর্গানের সূত্র। তাহলে দেখো ডি মর্গানের সূত্রটা থেকে কিন্তু চলে আসতে খুব
আশা করি জিনিসটা ভালো লাগতেছে, তোমরা বুঝতেছো। দেখো, নিচের বর্তনী দ্বারা গেটের লজিক সম্পাদিত হয়, লজিক সম্পাদিত হয়। তো এটা হচ্ছে, দেখো তোমার এটা হচ্ছে তোমার কথা, এটা কিন্তু কিছুক্ষণ আগে তোমার হয়তো বা তোমাদেরকে করাইছিলাম, কিছুক্ষণ আগে হয়তো বা তোমাদেরকে করাইছিলাম। তো তোমরা এটা কি এটা বের করতে পারবা না? এটা একটা কি অর গেট, মানে এটাকে অর গেটের সাথে একটা নট গেট যুক্ত হয়ে নর গেট তৈরি হয়েছে, নর গেট। অর্থাৎ দেখো এরকম জিনিসটা আসবে না, ধরো যে এ প্লাস কত বি যদি থাকে, এটা যদি একটা নট গেট দেওয়া থাকে তাহলে এটা নর গেট। এই দেখো একটা নর গেট, নর গেট, নট গেট। তো এখন দেখো এটা দেখো এইটা আসলো, তারপরে দেখো এখানে আবার কি করছে তোমার দুইটা এই নর গেট আবার ঢুকতেছে, এই দেখো এটার মধ্যে দিয়ে ঢুকতেছে দুইটা ইনপুট। দুইটা ইনপুট যদি ঢুকে দেখো তো তোমার যদি এটাও যদি নর গেট, তাহলে আবার কি করব, তোমার কি করবো দুইটাকে যুগের কাজটা করবো। নর গেটের কাজ কি করে, প্রথমে যুগের কাজটা করে, তাহলে দেখো এ প্লাস কত বি বার। দেখো যেহেতু এটা তোমার কি আছে আবার নর গেট, তাহলে প্রথমে যুগের কাজটা করছে, দুইটা যেহেতু ইনপুট ঢুকতেছে এই দিক দিয়ে একটা আর এই দিক দিয়ে একটা ঢুকতেছে। তো দেখো তারপরে কি আছে, এখানে নট গেট আছে, তাহলে কি করবা, জাস্ট কি করে দিবা, উপরে বার দিয়ে দিবা। তাহলে যেহেতু এটা তোমার যে ডি মর্গানের সূত্রটা আছে না, যে ডি মর্গানের সূত্রটা কি আছে, যে এ প্লাস বি বার সমান কত হবে এ বার ডট বি বার। এই সূত্রটা ফালাও, ফালাইলে দেখো এ প্লাস কত বি, এটার সাথে তোমার সম্পূর্ণ হয়েছে এ বার হবে, আর যে গুণ যেহেতু যোগ যেহেতু আছে গুণ হবে, আর বি বি যদি লেখো তাহলে এখানে কি হবে, দেখো দেখো এ বি বার, এটা সম্পূর্ণ হচ্ছে তো এ, আর এখানে তোমার কত বার, ওই সূত্র অনুযায়ী। তার আমরা তো জানি যে একটা জিনিস এ ডাবল বার অর্থাৎ সমান কত হবে এ, কোনো একটা কিছুর উপর দুইটা বার থাকলে সেটা হবে এ, এ প্লাস কত বি, আর এখানেও কত আছে এ প্লাস কত বি। আর আমরা তো জানি আরেকটা জিনিস জানি যে এ গুণন কত এ সমান কত হবে এ, এই জিনিসটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে কিন্তু সেম জাতীয় জিনিস থাকলে এ প্লাস কত বি, তাহলে এই জিনিসটা আসলে কি অর গেটের মতো কাজ করতেছে। তাহলে আমার কথা হবে আনসার কত হবে অর গেট। জাস্ট তোমরা আগে বোঝার চেষ্টা করো, বুঝতে পারলে তোমরা ধুমধাম করে করে ফেলতে পারবা, বুঝতে পারলে ধুমধাম করে করে ফেলতে পারবা। তাহলে অর গেট হয়ে গেল। এখন হচ্ছে তোমার এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে দেখো তোমার এ ঢুকতেছে এ ঢুকতেছে, এটা আসলে কিন্তু নর গেট। নর গেট করতে করতে গেলে প্রথমে কি করতে হবে তোমার কথা, তোমার কি করতে হবে দুইটা আসলে যোগ করতে হয়, তাহলে যোগ করলাম, তাহলে এখানে নট আছে, তাহলে এই দুইটা কি করলাম এই বার দিয়ে দিলাম। তো এখন দেখো এই জিনিসটা আসলে দুইটা সেম যেহেতু জিনিস যোগ করা যে কথা, একটা ওই জিনিসটা একই কথা, তাহলে এখানে এ মানে কত এ, আর উপরে বার আছে মানে বার। দেখো আমার তার কথা এটা আছে, তোমার কথা এই জিনিসটা অপশনটা এ বার, অর্থাৎ নট গেটের মতো কাজ করতেছে। দেখো বুলিয়ান বীজগণিত অনুযায়ী তোমার এ প্লাস কত বি বার এর মান কত, এটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখাচ্ছিলাম ডি মর্গানের সূত্র অনুযায়ী, ডিরেক্ট সূত্রটা কিন্তু। ওকে, নিচের বর্তনীটি দ্বারা কোন গেটের লজিক নীতি সম্পাদিত হয়, কোন গেটের লজিক নীতি, এটা কিছুক্ষণ আগে তো দেখাইছিলাম অর গেটের। এই দেখো আমি এক্সপ্রেশনটা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছিলাম, এটা হচ্ছে তোমার কথা অর গেট, কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছিলাম। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো যে এখানে দেখো কোন গেট ইনভার্টারের মতো কাজ করে, অর্থাৎ জাস্ট ইনভার্টার হলো জাস্ট হলো বিপরীতকরণ, অর্থাৎ নট গেট, নট গেট, নট গেট তোমার হবে নট গেট। নট গেট কি করে, জিরো থাকলে তোমার কত ওয়ান করে দেয়, আর ওয়ান থাকলে তোমার কি করে দেয় জিরো করে দেয়। এই জিনিসটা নট গেটের কাজটা হচ্ছে তোমার কত, তোমার ইনভার্টারের মতো কাজ করে। ওকে, অর গেট বুলিয়ান, বুলিয়ান বীজগণিত কোন ফাংশন নির্দেশ করে, অর গেট, অর গেট কি করে যোগের কাজটা করে, যোগের কাজটা করে অর গেট, আর এন্ড গেট গুণের কাজটা করে। ওকে, তো দেখো এই যে একটা তোমার দেওয়া আছে, তো উদ্দীপকের নিচের কোনটি সঠিক, তাহলে এটা ন্যান্ড গেট, প্রথমে এন্ড এর কাজ করবে, তাহলে এ বি আর এটা উপরে বাড়তি হয়ে যাবে, তাহলে আমার কথা আনসার হয়ে গেছে। এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, তারপর দেখো চিত্রে প্রদর্শিত আউটপুট কোনটি হবে, রাজশাহী ইউনিভার্সিটি 22-23 আসছে, আউটপুট কি হবে। তাহলে আমরা জানি এখানে এন্ড গেট যেহেতু আছে, এন্ড গেটের কাজটা কি করছে গুণ করে, এটা গুণ করলো, তারপর এখানে নট গেট একটা আছে, এটা আছে নট গেট, নট গেট মানে কত বার দিয়ে দিবে, তাহলে কত এবি বার, এবি বার কত, এই যে দেখো আনসার হয়ে গেছে। দেখো সিম্পলি ভাবে আনসার কত দিয়ে আছে, এই যে ধুম ধারাকা করে ফেলবা। তো এখন দেখো এখানে দেখো বাইনারি নম্বর এর ডেসিমাল নম্বর কোনটি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখে যাবা। আনসারটা কিন্তু দিয়ে রাখছি, অর্থাৎ আনসারটা হচ্ছে তোমার এরকম ভাবে করতে হবে যে আসলে তোমার এখানে প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা লিখবা, লেখার পর দেখবা এই লাস্টের দিকে তোমার কয়টা সংখ্যা আছে,
একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা এই জন্য কি গুণ করবা, 2 টু দি পাওয়ার কত 4 প্লাস তারপর সংখ্যাটা কত 0 এই জন্য 0 দিলা, গুণ দিলা, 2 টু দি পাওয়ার কত হবে 0 এর পরে সংখ্যা কয়টা আছে 3টা এই জন্য 3 দিলা পাওয়ার হিসেবে 3 প্লাস তারপর এই যে 1 দিলা, দেওয়ার পরে 1 এর পরে কয়টা মানে সংখ্যা আছে 2টা এই জন্য কত ইনটু কত 2 টু দি পাওয়ার 2 প্লাস এই যে 1 দিলা, এই যে লাস্টের আগেরটা 1 ইনটু কত 1 এর পরে কয়টা সংখ্যা আছে একটা এই জন্য কত 2 টু দি পাওয়ার 1 দিলা প্লাস লাস্টের সংখ্যাটা কত 1 ইনটু কত 2 টু দি পাওয়ার কত তোমার কত 1 এর পরে কয়টা সংখ্যা আছে কোনো সংখ্যা নেই মানে 0 0 2 টু দি পাওয়ার 0 জাস্ট তারপরে এই জাস্ট ক্যালকুলেশনটা করছে তোমার কত आंसर হচ্ছে 23 এটা কিন্তু একটু ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবা ওকে তো দেখো এখানে দেখো আরেকটা দেখো এত সমতুল্য ডেসিমাল মান সংখ্যা কত এটা কিন্তু পড়ে যাবে ডিএসটি তে কিন্তু 21 22 কিন্তু আসছিল অবশ্যই প্রসিডিউরটা তোমরা কিন্তু বলে দিছি ওকে তো এইভাবে তোমরা একটু পড়ে যাবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে তো দেখো বাইনারি সংখ্যা যোগফল কত কিভাবে বের করতে হয় দেখো বাইনারি সংখ্যা ক্ষেত্রে তুমি যদি 1 আর 1 যোগ করো দেখো 1 আর 1 যোগ করলে কত আসে তোমার কত 0 আর কেরিতে চলে যায় কত 1 এই যে তোমার কত এরকম আসবে 1 আর 1 যোগ করলে এটা হচ্ছে তোমার কত সাম আসবে কত 0 আর কেরিতে চলে যাবে কত 1 ওকে জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে দেখো ঠিক ওই কাজটাই করছে দেখো 1 আর 1 যদি তোমার কি করে তোমার গুণ করে 1 আর 1 যোগ করলে কত আসবে 0 আর কেরিতে চলে যাবে 1 তাহলে 1 যদি চলে যায় এখানে কত 1 আর এই যে 1 তাহলে আবার এই 1 1 চলে আসছে 1 1 চলে আসলে কত 0 আর কেরিতে চলে যাবে 1 এখানে যদি আসে তাহলে দেখো 1 1 হয়ে গেলে তোমার কত 0 কেরিতে চলে যাবে 1 আবার এই 1 এখানে চলে আসবে 1 আর 0 আর হাতে মানে কেরির 1 যোগ করলে কত 1 দুইটা 1 আসতেছে তাহলে কত হবে 0 আর কেরিতে চলে যাবে 1 ঠিক একই রকম ভাবে এখানে দেখো 1 1 আসতেছে 1 1 তোমার কত আসবে 0 কেরিতে চলে যাবে 1 তাহলে দেখো এখানে কত আছে আগে থেকে আছে দুইটা আর কেরির আছে কত একটা তিনটা তাহলে আমরা তো জানি দুইটার জন্য কত 1 আর 1 কত আসবে কত 0 0 তাহলে 0 সাথে আরেকটা যদি তুমি 1 যদি যোগ করো তাহলে কত আসবে কত 1 এই জন্য তোমার কত আসবে তোমার এখানে 1 এই যে 1 আর কেরিতে চলে যাবে কত 1 এই যে দেখো কেরির 1 ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো এইভাবে তোমরা একটু প্র্যাকটিস গুলো করার চেষ্টা করবে এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করবে আমি যেগুলো দিচ্ছি জাস্ট আমারটা বুঝো না বুঝো তোমরা কি করবে এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করবা ওকে দেখো ডেসিমাল কত তো এই যে দেখো ডেসিমাল গুলো একটু করার চেষ্টা করবা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ডেসিমাল এতকে তোমার কত বাইনারি পদ্ধতিতে প্রকাশ করো বাইনারি পদ্ধতিতে দেখো বাইনারি পদ্ধতিতে তুমি কিভাবে প্রকাশ করবে আমি জাস্ট একটা ইজি প্রসিডিউর তোমাকে দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখো এখানে কত আছে 10 না এখানে কত আছে 10 আসছে দেখো 1 এর ডাবল কত 2 এর ডাবল কত 4 এর ডাবল কত 8 এর ডাবল কত 16 তো এখন তুমি কি করবা তোমার কত আছে 10 আছে না 10 তোমার 10 কত কত সংখ্যা দিয়ে হচ্ছে 10 তুমি যেহেতু 4টা ডিজিট নিয়ে কাজ করো দেখো 10 কত কত হচ্ছে তোমার মানে 8 আর যদি 2 যদি যোগ করো তাহলে তোমার 10 হচ্ছে তো যে সংখ্যাগুলো মিলে তোমার 10 হচ্ছে সেগুলোর নিচে 1 দাও 1 সেগুলোর নিচে 1 দাও সেগুলোর নিচে 1 দাও এই যে 1 আর 2 মিলে তোমার কত হবে 10 আর যেগুলো নিচে হবে না সেগুলো নিচে 0 দাও দেখো তোমার 1 0 আর 1 0 তো তোমার সংখ্যাটা কত আসবে 1 0 1 0 জাস্ট শর্টকাট হ্যাক্স এগুলো যদি পড়ে যাও তোমার এইভাবে তুমি করতে পারো দেখো তোমার আনসার কিন্তু হয়েছে 1 0 1 0 18 কিন্তু আসছিল খুবই কিন্তু ইম্পর্টেন্ট এভাবে তুমি কিন্তু করবা ওকে তোমার যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটা এইভাবে তুমি বের করবে যদি ধরো যে তোমার সাপোজ কত বলছে 15 যদি বলতো 15 বা 13 যদি বলে তাহলে কত তোমার হবে দেখো এইটা আর এটা যদি নেও তাহলে তোমার কত আসবে 12 আর এটা যদি নেও 13 তাহলে তোমার কত যেটা নিলে তোমার কত সংখ্যাটা পাওয়া সেটা নিচে 1 দিবা আর যেটা নিচে পারবা না সেটা হচ্ছে 0 দিবা তাহলে কত 1 1 0 1 তোমার এটা হবে তোমার কত বাইনারি সংখ্যা ওকে 1 1 0 1 তো এটা তোমার কত বাইনারি সংখ্যা হয়ে যাবে তো আশা করি এইভাবে তোমরা প্র্যাকটিস গুলো করবা তবে তো আমাদের কিন্তু ক্লাসটা শেষ হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা যদি আরো ক্লাস চাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত